কাছেও দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকেই শরীফ ইলেকট্রিক ও ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে লুমিনাসের 1050 ইকো ওয়াট নিউ মডেলের একটি মেশিন রয়েছে। আমি আজকে এই মেশিনটির রিভিউ করতে যাচ্ছি। এই মডেলটিকে বাংলাদেশের জাতীয় আইপিএস বলা হয়। এর একটাই কারণ, গরম পড়লে এই মেশিনটির চাহিদা ব্যাপক বেড়ে যায়। অনেক সময় আমাদের কাছে স্টক থাকে না, যার কারণেই এই লোডশেডিংয়ে গরমের হাত থেকে রক্ষা পেতে আপনারা লুমিনাসের এই 1050 মডেলের মেশিনটি নিতে পারেন। এর সাথে 125 অ্যাম্পিয়ার এবং কি 200 অ্যাম্পিয়ার ব্যাটারিও ব্যবহার করতে পারেন। যদি আপনারা 2 ফ্যান চালান তাহলে এর সাথে রিমছোর 125 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন। আর যদি কেউ 4টি বা 5টি ফ্যান চালান তাহলে এর সাথে 200 অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করতে পারেন। এই মডেলটি অত্যন্ত জনপ্রিয় মডেল। আমি এখন আপনাদের সামনে এই মেশিনটি আনবক্সিং করতে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে লুমিনাসের ইকো ওয়াট নিউ মডেলের ওয়ারেন্টি পেপার রয়েছে। যেই ওয়ারেন্টি পেপারটি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে একটা স্টিকার রয়েছে। এটা হচ্ছে বক্সের স্টিকার, মেশিনের স্টিকার এবং ওয়ারেন্টি পেপারের স্টিকার। এই 3টি স্টিকার একই সিরিয়ালের হবে। যেখানে দেখতে পাচ্ছেন যে 11942119 ওয়ারেন্টির সময় এই কোডটি অবশ্যই ওয়ারেন্টি পেপারে থাকতে হবে। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটা সেফটি ফিউজ দিয়েছে কোম্পানি। এর সাথে যদি কোনো কারণে আপনার আউটপুট লাইনে শর্ট সার্কিট হয় তাহলে এই পিছনে দেখতে পাচ্ছেন যে একটি ফিউজ রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটি ফিউজ রয়েছে। এই ফিউজটি শর্ট সার্কিট হলে কেটে যাবে, তখন পুনরায় ওই ফিউজটি এখানে স্থাপন করলে আপনার আইপিএসটি ওকে হয়ে যাবে। আমি আরও একটু বিশেষভাবে আপনাদের দেখাচ্ছি যে এই মেশিনটি লুমিনাসের যতগুলো মেশিন রয়েছে এগুলা 1050। অনেকেই ভাবে যে এটা কিন্তু 1050 ভিএ। এটা আসলে ভিএ না, এটা হচ্ছে আপনার মডেল নাম্বার। এটা হচ্ছে মডেল নাম্বার ইকো ওয়াট নিউ 1050। সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে লেখা আছে যে ক্যাপাসিটি 900 ভিএ 756 ওয়াট। তার মানে এটি হচ্ছে 900 ভিএর মেশিন, 756 ওয়াট। যেই ওয়াট দিয়ে আপনি 5টি ফ্যান এবং 5 থেকে 7টি লাইট ব্যবহার করতে পারবেন। সাথেই দেখছেন আপনার অনেক উন্নত মানের একটি আউটপুট সকেট রয়েছে। এর সাথে আপনার এসি কর্ড, এটা দেখতে পাচ্ছেন যে অনেক উন্নত মানের একটি তার এই কোম্পানি ব্যবহার করেছে। সাথে আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসি কেবল, অনেক মোটা এবং উন্নত মানের কেবল ব্যবহার করেছে। এর পাশেই আবার একটি কুলিং ফ্যান, দেখেন কুলিং ফ্যান রয়েছে। এই কুলিং ফ্যানটি হচ্ছে অটো কাজ করবে। মেশিন যদি গরম হয়ে যায় তাহলে এটি অটো রান হবে এবং মেশিন যখন ঠান্ডা হবে তখন এটি অটো অফ হয়ে যাবে। এর পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি সিলেক্টর মোড, যেখানে একটি কালো রঙেরই রয়েছে। এটা হচ্ছে ব্যাটারি সিলেকশন মোড। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে টিউবলার, উপরে হচ্ছে টিউবলার, এরপর লোকাল, এরপর ফ্ল্যাট। আপনারা যে ব্যাটারি এর সাথে ব্যবহার করবেন ওই মোডটি সিলেক্ট করবেন। যদি মোড সিলেক্ট করতে আপনার সঠিকভাবে না হয় সিলেক্ট করা, তাহলে ব্যাটারিটি অতি দ্রুত নষ্ট হয়ে যাবে। কাজেই আপনার যে কোয়ালিটির যদি টিউবলার ব্যাটারি ব্যবহার করেন তাহলে টিউবলার অপশনে রাখবেন। আর যদি আপনার লোকাল ব্যাটারি হয় তাহলে মাঝখানে রাখবেন। ফ্ল্যাট টিউবলার হলে আপনি নিচের অপশনে রাখবেন। অনেক গর্জিয়াস এবং সুন্দর একটি মডেল। এই মডেলটি অত্যন্ত জনপ্রিয় একটি মডেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এর বডিতে আপনার খোদাই করে লুমিনাস লেখা আছে। এর সাথে এর সামনের মডেলটি আপনাদের দেখাতে যাচ্ছি। দেখেন সামনের মডেলটি এত সুন্দর কোয়ালিটি অন্য কোনো মেশিনে তা আমি এখনও দেখি নাই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইকো ওয়াট নিউ 1050। সেই সাথে এর বারকোড দেওয়া আছে। এখানে হচ্ছে মেইনস অন, চার্জিং মোড, ইকো মোড, ইউপিএস মোড, লো ব্যাটারি এবং ওভারলোড। পাশেই যে সুইচটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন অফের সুইচ। এখন আমি আপনাদের সামনে এটি ব্যাটারি কানেক্ট করে আপনাদের দেখাতে যাচ্ছি।
একটু আমার সাথেই থাকেন। এই দেখেন এখানে ডিসি কেবল রয়েছে, যেটা হচ্ছে লাল কালো। আমরা প্রথমে কালো তারটা ব্যাটারির সাথে সংযোজন করতে যাচ্ছি, এরপর হচ্ছে লাল তার। এই লাল তারটা ব্যাটারির সাথে আমরা সম্পৃক্ত করতে যাচ্ছি, যে সংযোগ দেওয়া হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে নিয়ে আসছি সামনের মডেলে। দেখেন এখানে এখনও সুইচ কিন্তু দেওয়া হয় নাই। আমি যখন সুইচ দেবো, ওই দেখেন আপনার এখানে অপশন, হ্যাঁ দেখতে পাচ্ছেন যে ইকো মোড। অনেকেই ফোন করেন যে ভাই ইকো মোড, আমি তো কম্পিউটার চালাবো, ইকো মোডে রয়েছে, কিন্তু ইউপিএস মোডে কিভাবে নেব। দেখেন এই যে পাশে একটি সুইচ রয়েছে, এটাকে আমি 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। দেখবেন ইকো মোড থেকে ইউপিএস মোডে চেঞ্জ হয়ে গেছে। এই যে এখানে দেখেন ইউপিএস মোড অন হয়েছে। কাজেই এর জন্য আর কেউ ফোন করবেন না। আপনারা যদি কম্পিউটার চালান বা সিসিটিভি চালান, তাহলে ইকো মোডে 5 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে আপনি ইকো মোড থেকে ইউপিএস মোড চেঞ্জ হবে। আবার যদি 5 সেকেন্ড আবার চাপ দিয়ে ধরে রাখেন, তাহলে দেখেন যে ইউপিএস মোড থেকে ইকো মোডে চলে গেছে। যারা বাসা বাড়িতে ফ্যান লাইট চালাবেন তারা ইউপিএস মোড ব্যবহার করবেন না, তারা অবশ্যই ইকো মোড ব্যবহার করবেন। এবং যারা কম্পিউটার সিসিটিভি চালাবেন তারা অবশ্যই এই ইউপিএস মোডটি ব্যবহার করবেন। এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার একটি এসি প্লাগ রয়েছে। এটাকে এখন কারেন্টে যদি লাইন দেয় তাহলে আপনার মেইন অন আসবে, এরপর চার্জিং আসবে। অত্যন্ত গর্জিয়াস একটি মডেল। তাই এই গরমে যারা একটি আইপিএস কিনবেন ভাবছেন, তারা এই লুমিনাসের 1050 মডেলটি নিতে পারেন। অনেক টেকনিশিয়ান বা অনেকে আছে যে ইন্ডিয়ান মেশিন অরিজিনাল তামা ট্রান্সফর্মার না, আপনি এই মেশিনটি কিনবেন না, অনেকেই এই পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আমি বলবো ইন্ডিয়ানের যদি এই মেশিনগুলা যদিও আপনার তামার ট্রান্সফর্মার না হয়ে থাকে, কিন্তু আপনার এই মেশিনগুলো অনায়াসে আপনি 5 থেকে 7 বছর চালাতে পারবেন, এর মধ্যে কোনো সমস্যা হবে না। যদিও বা সমস্যা হয়, এগুলা মেরামত করা যায়, আমাদের কাছে নিয়ে আসবেন। অনেকে বলে যে এগুলো মেরামতযোগ্য না, এটা আসলে ভুল ধারণা। অনেক টেকনিশিয়ান হয়তো কাজ জানে না, যার ফলে এগুলো সমাধান করতে পারে না। আপনারা যদি লুমিনাসের কোনো মেশিন কেউ যদি সার্ভিস করতে না পারে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই যে লুমিনাসের যে কোনো মেশিন আপনাদের সার্ভিস করে দিতে পারবো। আমার সাথে যোগাযোগ করবেন। আমার শপের ঠিকানা দেওয়ার বাজার, কালিয়াকৈর, গাজীপুর। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।